আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখবে, এই জান্নাত দেখাবার জন্য জিবরাইল আমিন আদম হাওয়াকে নিয়ে জান্নাতে যখন ঢুকেন, প্রথম কামরার মধ্যে গিয়ে সুদর্শন একজন লোক বসা। আদম সফিউল্লাহ সালাম দেওয়ার আগে তিনি সালাম দিলেন। আদম আলাইহিস সালাম বলে, জিবরাইল এই লোকটা কে? আদম আলাইহিস সালামকে জিবরাইল বলে, ও আদম সফিউল্লাহ, এই লোকটা হলেন আল্লাহ পাকের হাবিব, আপনার সন্তান হিসাবে দুনিয়াতে যাবে, ওনার আসমানের নাম আহম্মদ, জমিনে হবে মুহাম্মদ। বন্ধুরা আমার, পরিচয় হয়ে গেল। দ্বিতীয় নাম্বার রুমের মধ্যে গিয়ে আরেকজন সুদর্শন পুরুষ আদম সফিউল্লাহর সাথে সালাম বিনিময় হয়। আদম সফিউল্লাহ বলে, জিবরাইল এই লোকটা আবার কে? আদম সফিউল্লাহর সাথে পরিচয় করায়। জিবরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ আবুল বশর, তিনি হলেন প্রথম কামরায় যে নবীকে দেখেছেন, যার নাম হবে আহম্মদ, ওনার হবে খলিফা, ওনার নাম হযরতে মাওলা আলী। তিন নাম্বার রুমের মধ্যে গেলেন, সুদর্শন সুন্দর একজন মহিলা বসা। আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করে, জিবরাইল এই মহিলাকে কি পরিচয়? জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন, ও মা হাওয়া, ও আদম সফিউল্লাহ, প্রথম কামরায় যাকে দেখেছেন ওই নবীর কলিজার টুকরা, নাম খাতুনে জান্নাত। দ্বিতীয় কামরায় যে মাওলা আলীকে দেখেছেন, ওনার সহধর্মিনী, জান্নাতের রমণীদের সরদার হবে, ওনার নাম হযরতে ফাতেমা। চতুর্থ কামরার মধ্যে যাইয়া দুইজন যুবককে দেখলেন, একজনের গায়ে লাল রঙের পোশাক, আর একজনের গায়ে সবুজ রঙের পোশাক। আদম সফিউল্লাহ বলে, জিবরাইল এই বালক দ্বয় কারারে? আমার মনটায় চাই বুকের সাথে মিলাইয়া আদর করব। ও জিবরাইল, কি তাদের পরিচয়? একজনের গায়ে লাল রঙের পোশাক, আর একজনের গায়ে সবুজ রঙের পোশাক। জিবরাইল পরিচয় করায় দেয়, আদম সফিউল্লাহ তারা আপনার বংশ হয়ে দুনিয়ার জমিনে যাবে, কিন্তু আপনি আদমের কোটি কোটি বছর আগে তাদের সৃষ্টি। ও আদম সফিউল্লাহ, যার গায়ের মধ্যে সবুজ রঙের পোশাক, ওনার নাম হলো হযরত ইমাম হুসাইন, যার গায়ের মধ্যে লাল রঙের পোশাক, ওনার নাম হযরত ইমাম হাসান। আমার বাবারা, বন্ধুরা, আদম সফিউল্লাহ বলে, ওদের দুই ধরনের পোশাকের কারণ কি? জিবরাইল ভবিষ্যৎবাণী বলে দিলেন, আদম সফিউল্লাহ একজনকে বিষপানের মাধ্যমে শহীদ করা হবে, আর একজনে কারবালার ময়দানে শহীদ করা হবে। এই জন্য আমার আল্লাহ দুই পোশাকে দুই ভাইকে জান্নাতের মধ্যে রেখেছে। আদম আলাইহিস সালাম তখনই বুঝতে পেরেছে, আমি আদম যতই মুরব্বী হই না কেন, যতই বয়সে বড় হই না কেন, আমার চাইতে বয়সে বড় হলো এই পাক পাঞ্জাতন। ওরে যেই নামের তাসবিহ জপে স্বয়ং নিরঞ্জন, দমে দমে জপরে মনে পাকে পাঞ্জাতন। আয় হায় দমে দমে জপরে মনে পাকে পাঞ্জাতন, যেই নামের তাসবিহ জপে স্বয়ং নিরঞ্জন, যেই নামের তাসবিহ জপে স্বয়ং নিরঞ্জন। আহা দমে দমে জপরে মনে পাকে পাঞ্জাতন, আশিক দমে দমে জপরে মনে। বন্ধুরা আমার, বুঝার জন্য বলছি, আদম সফিউল্লাহ বুঝতে পেরেছে এই পাক পাঞ্জাতন আহলে বাইত সবার আগে সৃষ্টি, কিন্তু দুনিয়ার জমিনে সবার পরে কদম রেখেছে। আমার বাবারা, ভাইয়ারা, আমাদের নবী হলো শেষ নবী, লা বাদা নবিয়া। রাসূল বলে, আনা খাতামুন নবী লা বাদা নবিয়া, আমি নবী, শেষ নবী, আমার পরে আর নবী হবে না। রাসূল পৃথিবীতে আসলেন দ্বিতীয় নম্বরে মাওলা আলী। যেই লোকটা পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক জিজ্ঞেস করে, আলী তোমাকে দুনিয়াতে পাঠাইব, তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? ঘুমায় গেছেন গা? বাড়িতে কইবেন সুবহানাল্লাহ। এর বন্ধু মাওলা আলী সুযোগ পেয়ে বলে, আল্লাহ দুনিয়া যেহেতু পাঠাইবা, শুনেছি তোমার একটা ঘর আছে, যদি তুমি আমারে দুনিয়াতে পাঠাও, তোমার ঘরে আমারে বাড়াইবা। আল্লাহর ঘরটার নাম কিও? শরীয়তে হলো কাবা ঘর, শরীয়তে কি, আর হাকিকতে এইটা
আমার দিল কাবাতে পূজা করি। সুবহানাল্লাহ কইতেন না? হাকিকতে কাবা কিন্তু এটা হাকিকতে কাবা কি মানব দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিবরাইল হযরত আলী বলে, মাবুদ রে, তোমার একটা ঘর আছে, আমারে দুনিয়াতে পাঠাইলে তোমার ঘরে পাঠাইবা। আল্লাহ কই কবুল করলাম। আর চাওয়ার আসেনি। যে আলী বলে, মাবুদ দ্বিতীয় নম্বরে আমার চাওয়া, শুনেছি তোমার হাবিব পৃথিবীর জমিনে কদম রেখেছে, আমি দুনিয়ার জমিনে যেহেতু যাব, আমি চাই আমার এই দুইটা চোখ খুললা প্রথমে তোমার বন্ধু নবীর নুরানি চেহারা দেখতে চাই। আমার আল্লাহ বলে কবুল করলাম, আর কিছু বলবানি। হযরতে আলী বলে, মাবুদ জগতে পাঠাইলে, দুনিয়াতে পাঠাইলে অবশ্যই আমার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। কি কোন ঠিক না? সবাই কি না খেয়ে থাকেন নাকি? রিজিক আছে না নাই? আমার যেহেতু রিজিক দিয়ে পাঠাইবা, আমি চাই আমার সর্বপ্রথম রিজিকটা তোমার হাবিবের মুখ থেকে আমার মুখে তুলে দিবি। এরে বন্ধু, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি, নামটা খেয়াল রাখেন, যিনি হলেন মাওলা আলী, যার জন্ম কাবা ঘরের ভিতরে। এই পৃথিবীতে আসার পর 3 দিন চোখ খুলে না। হযরতে আবু তালেবের স্ত্রী, ও বন্ধু, যার মার নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা। সুবহানাল্লাহ। ও বন্ধু, মার নাম ফাতেমা, 3 দিন সন্তান চোখ খুলে না, কোনো কিছু খাবার খায় না। তখন আমার নবী শরীয়তে নবুয়ত পায় না, কিন্তু হাকিকতে নবী। হাকিকতে কি নবী? শরীয়তে নবুয়ত পায় না। মক্কার লোকেরা আমার নবীকে আল আমিন বলতো। বন্ধুরা, আমার যাকে চোখের দৃষ্টি থাকতো না, রাসূল মাত্র হাত বোলায় দিতেন, অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরা পাইত। আবু তালেবের স্ত্রী এই আলীকে কোলে লইয়া রাসূল পাকের কাছে গেলেন। যখন আমার নবীর কোলের মধ্যে দিল, শেরে খোদা মাওলা আলী 2 চোখ মেলে আমার নবীর দিকে তাকাইছে। 2 নম্বরে আমার রাসূল মুখের মধ্যে খেজুর লইয়া চিবাইয়া মাওলা আলীর মুখের মধ্যে দিলেন। ওই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হলে তাদের মুখে খেজুর দেওয়া হলো সুন্নতে রাসূল। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে আপনাদের খেদমতে আরজ করব, ওই কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল 300। জোরে কোন? সবটি কথা কি আমার দিয়ে কইবেন নি? এই নিয়ত করে আনছেন? কয়টা মূর্তি আছিল? নবী কিন্তু নবুয়ত পাইছে। শেষ পর্যন্ত মক্কার লোকের যন্ত্রণায় মক্কা ছাইরা কই গেছে? তখন কিন্তু কাবা ঘরে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। যখন 10 বছর পরে মদিনা থেকে আইসা মক্কা বিজয় করছে, তারপরে মূর্তি নামাইছে। আমার বাবারা, ভাইয়ারা, দুনিয়ার মানুষ বলে কাবা ঘর আল্লাহর ঘর। না না না, বুঝের বাকি আছে। কাবা ঘর আল্লাহর ঘর না। এই কাবা ঘরের মালিক যখন পৃথিবীতে আইছে, আপনার ঘরের ভিতরে, ও বন্ধু, যুব সমাজ টাস খেলাইব, জুয়া খেলাইব, মদ গাঁজা হেরোইন খাইব, আমনে দিবেননি? বুঝা কন? বুঝের কথা বুঝা কন? আপনার ঘরের মধ্যে লুড্ডু খেলাইব, জুয়া খেলাইব, টাস খেলাইব, আপনি দিবেন? মূর্তি পূজা করব, দিবেন? তো আল্লাহর ঘরের মধ্যে মূর্তি পূজা করে আল্লাহ কি মরে গেছে? হ্যাঁ, আল্লাহর ঘরে মূর্তি পূজা করে আল্লাহ কই? আসলে এই কাবা আল্লাহর কাবা না, এই কাবা ঘর আল্লাহর ঘর না। এই ঘরের মালিক যখন আইছে, আমার রাসূল ডেকে বলে, আলী, আলী রে, এই ঘরটা পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আপনি যদিও ঢাকা থাকেন ফ্ল্যাট নিয়ে, আমাদের দেশের মেম্বার 7 এমপি মন্ত্রী শহরেই থাকে, ঠিক না? মাঝে মধ্যে জনগণের কাজে মাঝে মধ্যে আসে। ও আলী, ঘর পরিষ্কার করো। আপনি যদি বছরে একবার গ্রামের মধ্যে আসেন, আপনার বাড়ি ঘর আপনি পরিষ্কার করবেন, করবেন না? পরিষ্কার করবেন। আমার রাসূল ডেকে বলে, আলী রে, কাবা ঘর পরিষ্কার করো। মূর্তিগুলি নামাইতে আরম্ভ করলো। হবল নামে একটা মূর্তি কাবা ঘরের ছাদের উপরে। ও বন্ধু, সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘর তো হলো 50 ফিট উচ্চতা, আমরা তো লাগল পাই না, কেমন করে নামাবো? আমার রাসূল বলে, আলী, তুমি আমার কাঁধে ভর করো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেয়াদবি হবে, আপনি আমার কাঁধে ওঠেন। আমার রাসূল বলে, আলী রে, আমি নবীকে বহন করার মতো লোক পৃথিবীতে এখনো হয় না। আলী, তুমি আমার কাঁধে ওঠো।
হযরতে আলী আমার নবীর কাঁধে উঠল, হুবল নামক মূর্তি নামাইলো। আমার নবী ডেকে বলে, আলী তোমার কাছে কেমন মনে হচ্ছে? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আরশ আজিমটা আমার হাতের নাগালে। তো ওই ঘরের মালিক যে মালিক আইসা তারপরে ঘর পরিষ্কার করছে। জোরে করে সুবহানাল্লাহ। ও মিয়া, আমনের ঘরের মধ্যে আমনের জন্ম নাকি আমার জন্ম হইব? তো যেই ঘরের মালিক হের ঘরে হের জন্ম হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই মাওলা আলী কি ওনার একটু শান আলোচনা করে সোহাদায়ে কারবালার দিকে যাব। আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল একজন সাহাবী, নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি আমার রাসূল পাকের খেদমতে যখন আসলেন, একদিন হযরতে আলী এবং সালমান ফারসি আমার দয়াল নবীজি গভীর জঙ্গল দিয়ে হাঁটতেছে। সামনে আমার রাসূল, মাঝখানে সালমান ফারসি, পিছনে হযরতে আলী। বয়সে সবচেয়ে ছোট। বয়সে কি? বয়সে কি? কিছুক্ষণ পরে পরে সালমান ফারসির জামা ধরে ধরে টান দেয়। সালমান ফারসি ডেকে বলে, আলী তুমি আমার বয়সে ছোট, আমার জুব্বা ধরে টান দাও, এটা তো ঠিক হয় না, বেয়াদবি হচ্ছে। একবার বলল, দুইবার বলল, তিনবারের সময় আলী ডাক দেয় বলে, সালমান ফারসি আপনার বয়স কত? কয় তুমি কি জানো না আমার বর্তমান বয়স প্রায় 150-এর উপরে। আলী তোমার বাবার চাইতে বড়। আলী বলে, সার্টিফিকেট পরে দেন, আগে শুনতে চাই আপনার জীবনে কোনো মরণ স্মরণীয় কোনো ঘটনা আসেনি? সালমান ফারসি কয়, ঘটনার সঙ্গে এই কাজের আবার কি সামঞ্জস্য? আলী কয়, আছে, আপনি বলেন। ও বন্ধু, সালমান ফারসি বলে, আলী রে, আমার জীবনে একটা ঘটনা আমার মনে আছে, যেই কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে থাকবে, ভুলার মতো নয়। আলী কয়, বলুন দেখি শুনি। সালমান ফারসি বলে, আমি ইয়াসরিবে অর্থাৎ মদিনার মধ্যে ইহুদি মালিকের কাজ করতাম। মক্কার জমিনে আল্লাহ রসুল যখন আগমন করে, আমি তৌরাতের মধ্যে নবীর নাম পেয়েছি, তিনি শেষ নবী হবে, কুরাইশ বংশে আগমন করবে। উনি যখন ইসলাম প্রচার শুরু করে, ব্যবসায়ীদের কাছ থেকে ওনার নাম শুনেছি। আমার মনটা বেকুল হয়ে যায় নবীর কাছে আসার জন্য। আমি যখন নবীর জন্য দেওয়ানা হয়ে যাই, একদিন গভীর রাত্রে ঘুমের ঘরে আমি আমার নবীর দিদার পেয়ে যাই। আলী আমার মালিকের কাছে, ইহুদি মালিকের কাছে আমি ছুটি চাইলাম, আমি মক্কায় আসবো, ইসলাম গ্রহণ করব। আমার মালিক ইহুদি ছিল, সে বুঝতে পাইরা আমাকে 2 দিনের ছুটি দিছে। অথচ মক্কা থেকে মদিনার দূরত্ব 450 মাইল, হাইটা গেল কমপক্ষে 1 সপ্তাহ দরকার। কয় সপ্তাহ? সময় দিছে কয়দিন? 2 দিন। আলী রে, আমি নৈরাশ হই নাই, নার্ভাস হই নাই। এই 2 দিনের মধ্যে একদিনে যাব আর একদিনে আসব। আমি রওনা করলাম মক্কার উদ্দেশ্যে। সকালবেলা বের হলাম, সন্ধ্যা যখন হয়ে যায়, বেলা যখন অস্ত হয়ে গেল, গিরিপথ, আমার ডাইনে পাহাড়, বামে পাহাড়, গিরিপথ দিয়ে আমি রওনা করছি। আলী অন্ধকারের মধ্যে তাকায়া দেখি রে, আমার সামনে বিশাল বড় একটা বাঘ দেখা যায়। আমি বাঘ থেকে আত্মরক্ষা করার জন্য পেছন দিকে দৌড় দিলাম। তাকায়া দেখি পেছনে একটা বাঘ, নিরুপায় হয়ে গেলাম, কোন দিকে যাব। হঠাৎ করে তাকায়া দেখি আমার সামনে একটা বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকটাকে দেখে একটু সাহস পাইলাম, কিন্তু লোকটার এমন একটা কারামত দেখাইল, ওই 2টা বাঘ ডাক দিয়াই না, আলী রে আমার কাছে মাপ চাইল। আর লোকটাই বলল, বাঘ তোমরা জঙ্গলায় শিকার করবা, তোমরা খাইবা, তোমরা কি জানো না লোকটা নিয়ত করছে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হবে। ওই 2টা বাঘের গালে থাপ্পড় দিল, 2 বাঘকে 2 দিকে বিদায় করে দেয়। আলী জীবনের সব কিছু বলতে পারবো, ওই দিনের ঘটনা আমার কাছে ভোলার মতো নয়। আলী রে, লোকটা আমাকে মক্কার পথ দেখাইলো, আমি চোখের পলকে 450 কিলোমিটারের পথ আমি মক্কায় চলে এসেছি। হযরত আলী বলে, সালমান ফারসি ওই লোকটাকে আপনি আর দেখছেন নি, বা দেখলে তারে চিনবেন নি? সালমান ফারসি বলে, আলী আমি আমার জীবনে লোকটাকে আর দেখি নাই, একবার দেখেছি।
আলী বলে, এখন দেখলে চিনবেননি? কই, অবশ্যই চিনব। শেরে খোদা মাওলা আলী ডান হাত মোবারক এই চেহারার মধ্যে একবার বুলন্দ করলেন, একবার লাগাইলেন। সালমান ফার্সি ডেকে বলে, আলী রে, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, নবীর কসম করে বলি, যার হাতে হাত রেখে মুসলমান হইছি, আলী, ওই দিন যে বৃদ্ধ লোকটা আমাকে বাঘের হাত থেকে রক্ষা করেছে, আল্লাহর কসম ওই লোকটা তুমি আলী ছিলা। আরো জোরে! আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আলী 13 বছর বয়স ইসলাম গ্রহণ করেছে। আসলে আলী তো ইসলাম গ্রহণের লোক না। আমার রসুল বিদায় হজের সময় গাদিরে খুমের মধ্যে যার বেলায়ত এবং খেলাফত দিয়েছে, রসুল বলছে, আনা মাওলা ফাকুন্তু আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক, মাওলা শব্দের অর্থ গার্জিয়ান, মাওলা শব্দের অর্থ হলো প্রভু, মাওলা শব্দের অর্থ হলো মালিক। আমার নবী কয়, আমি যেই উম্মতের মালিক, আমি যেই উম্মতের গার্জিয়ান, আমি যেই উম্মতের অভিভাবক, আমি যেই উম্মতের রক্ষণাবেক্ষণকারী, আজ থেকে আমার আলী তার রক্ষণাবেক্ষণকারী, আজ থেকে আমার আলী তার মাওলা। সর্বপ্রথম যেই লোকটা আমার নবীর সামনে আলীর কাছে বায়াত গ্রহণ করেছিল, ওনার নাম হযরতে ওমর। ঢাল এবং তলোয়ার নবীজির পায়ের কাছে রাইখা বলে, হুজুর, আপনি থাকতে আমি আনুগত্যের বায়াত নিলাম আলীর কাছে। ওমর যখন বায়াত নেয়, ওমরের দেখা দেখি 1.25 লক্ষ সাহাবী হযরতে আলীর কাছে আমার নবীকে সাক্ষী রেখে বায়াত হইছে। জোরে জোরে কোন মারহাবা। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, মুহররম মাসের পরে সফর, তারপরে রবিউল আউয়াল, মাত্র 2 মাস। কয় মাস? 2 মাস পরে আমার রসুল পর্দা করছে। কিন্তু মুসলমানের ইতিহাস জানে না। মৌলবীরা যেমনে জানায় এইভাবে জানে, ঠিক নি? আমার নবী খলিফা বানাইছে, প্রতিনিধি কি বানাইছে? খলিফা কি বানাইছে? খলিফা বানাই গেছে। 2 মাস পরে ইন্তেকাল করছে। আবার কি খলিফা লাগে নিও? কথা কর না কি লেগা? উচিত কথা কইলে সাতপুরের হুজুরে বালা না। 2 মাস আগে খলিফা বানাইছে 1.25 লক্ষ সাহাবী যারা আনুগত্যের বায়াত নিয়েছে। 2 মাস পরে আমার রসুল অপাত হয়, ইন্তেকাল হয়। আবার তো নতুন করে খলিফার প্রয়োজন হয় না। কিন্তু ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় হলো ওমর, 3 নম্বরে হলো কি? ওসমান, 4 নম্বরে আলী। কি এর সুবহানাল্লাহ, সকল সুবহানাল্লাহ কয়। হ্যাঁ, নবীজি দিয়া গেল কি বিদায় হজের সময়? কারে খেলাফত দিয়া গেল? হ্যাঁ, আরে কথা কানা, ভুল কইলে আমার না ধরবো, আমরা করে ধরবো, শাস্তি হইলে আমার নইব। অথচ রসুলের ওফাতের পরে প্রথম খলিফা আবু বকর হয়ে গেছে গা। খবর লইয়া দেখেন, আমার রসুলের দাফন কাফনের মধ্যে এরা ছিল না। এরা তাওয়ারেখে কারবালা, শামে কারবালা, কিতাবগুলি খুলে খুলে দেখেন। আসুন আমার বাবারা, সেই দিকে নয়, আমি কারবালা ইতিহাসের দিকে যাচ্ছি। শুধু একটু ইঙ্গিত করলাম, আলীর খলিফা তো আলী হয়েছে 4 নম্বরে। কয় নম্বরে? 4 নম্বরে। তো মুসলমান তাদের অরিজিনাল আসল ইতিহাস জানে না, যাইব কোন দিকে? কোনটা ঘু আর কোনটা ঘি বুঝে না। কথা কন না কেন? এই দেশের মধ্যে বিনোদপুর, মিরাপাড়া, রামগোপালপুর, এই অত্র এলাকার ভিতরে এমনও দিন গেছে যারা মাহে মুহররমের 10 দিন রোজা রাখছে। আছে না নাই? এমন লোক আছে নিরামিষ খায়। আছে না নাই? তৈল ব্যবহার করেন। আছে না নাই? আবার এমন লোক আছে যারা গতকালকে আনন্দ করছে, রুটি খাইছে গরুর গোস্ত দিয়া, আবার দইও খাইছে, নতুন পোশাকও কিনছে। দিছি নিও? কথা কন না কি লেগা? ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ বাহিনী মুহররমের 10 তারিখে ইয়াজিদ, মারওয়ান, শিমার তারা আনন্দ করছে, রুটি খাইছে গোস্ত দিয়া, ওডারে গোস্ত দিয়া, নতুন পোশাক পরছে। আমরা কি ইয়াজিদের দল না হুসাইনের দল? আমরা কি দুঃখ করব না আনন্দ করব? আরো জোরে বলেন। হুসাইনের পক্ষে যারা 2 হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর। হাত কি সবার উঠছে? হুসাইনের পক্ষে যারা তারা হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা। হাত নামান।
এজিদের পক্ষে আনন্দ করতে গিয়ে নতুন পোশাক পরবেন এমন দুই একজন আসেননি? হ্যাঁ, কোন মুসলমানের সন্তান এই কাজ কখনো করতে পারে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবী আপনাকে পাইল যারা ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, যতটুকু আলোচনা করেছি আমার পূর্বে, ওই আলোচনার পর থেকে আমি গুনাহগারের শুহাদায়ে কারবালার আলোচনার দিকে যাচ্ছি। আমিন কোন? আমিন। থাকবেন না আপনারা? সর্বোচ্চ আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা 40 মিনিট যতক্ষণ চলে, ঠিক কিনা? আমিন কোন? আরো জোরে কোন? আমার বন্ধুরা, শুহাদায়ে কারবালার কথাগুলো বলতে গেলে রাসূল পাকের গায়েবের খবর প্রকাশ হবে। এক নম্বরে আসুন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের নববীর বারান্দার মধ্যে বসে আছে, দিনে আলোচনা করতেছে। কথাবার্তা থাকলে দয়া করে বিনয়ের সাথে বলবো আগে বলে শেষ করে দেন। মনটা যদি আমরা বসে আছি বিনোদপুর বালুর মাঠের মধ্যে, মনটা থাকবে কারবালার জমিনে, ঠিক কিনা? আরে বাবা, আমি গুনাহগার পায়ে হাত রেখে বলবো, আমার রাসূল যে হাদিস বলেছেন, হুব্বুল আহলে বাইতি বারাতুম মিনান নার, যার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে আমার নবীর আহলে বাইতের মহাব্বত থাকবে, আমার নবীকে এই পাগলটা দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আহলে বাইতের ভালোবাসা অন্তরে দরকার আছে না নাই? এই আহলে বাইতের ভালোবাসা নিয়ে দয়া করে মেহেরবানি করে বসুন। কোনো আওয়াজ নয়, কথাবার্তা নয়। পারবেন না সবাই? বসে আছি বিনোদপুর বালুর মাঠে, মনটা থাকবো কই? মনটা থাকবো কই? আমার বন্ধুরা, নবী আমার দিনে আলোচনা করতেছে, সাহাবীদেরকে শিখাইতেছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে সালাম দিচ্ছে। সকলে দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। আমার রাসূল সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল বসব। জিবরাইল বলে, হুজুর অনুমতি দিলে আমি একটা জিনিস আপনাকে দেখাইতাম। নবী কই, কি দেখাইবাম? জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববী মদিনাতুল মুনাওয়ারা থেকে ইরাকের জমিনে হাত বাড়াইলো 1750 মাইল দূরে। কয় মাইল? এত লম্বা হাত, ভয় পাইছেন না আপনারা? জিবরাইল বড় না আমার নবী বড়? জোরে কোন? আরে জিবরাইল তো না, আমার নবীর উম্মতের সমতুল্য জিবরাইল না। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেকে বলে, কি রে হুজুরে কি পাগল হয়ে গেছে? গানি না, পাগলই নাই। মানুষ যখন একটা লোকের দেখে কই লোকটা ফিরিস্তার মতো, কয় নিও এটা কয়ে তার সম্মান কমাইছে। কারণ আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম চরিত্র দিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে যারা বানাইছে এটার নাম মানুষ। এটার নাম কি? না ফেরেশতার কথা কইছে? জোরে করার নাম কি? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। নাকি ফেরেশতা শ্রেষ্ঠ জীব? তো লোকে যে কয় হ্যাঁ ফেরেশতার মতন লাগে, সম্মান কি বাড়াইছে না কমাইছে? হ্যাঁ, কিন্তু হেবাটা তো হুল্লা ফার্ম হয়ে গেছে।
দেখবেন আমগো দেশও আছে, যদি খালি একজনে জানোয়ার কোন, জানোয়ার কইলে রাগ হইয়া লুঙ্গি ছিঁড়া লাইব, কথা কর না কা। কিন্তু টাইগার কইলে হ্যাঁ খুশি। টাইগার কইলে কি খুশি। আচ্ছা টাইগার কি জানোয়ার না অন্য কিছু? হ্যাঁ ওই হ্যাঁ বাংলা দিয়ে কইলে রাগ হয়ে যাবে ওগা, কিন্তু ইংলিশ দিয়ে কোন টাইগার দেখবেন হ্যাঁ খুশি, হায় রে পাওয়ারে টিয়া দিয়ে আপনার চা খাওয়াইব। কোনটা বুঝছে কেউ? এর সে মূর্খর জগতে আসেনি, কথা কর না কা। আমরা জ্বরে কথা কর না মনে হয়, ভয় পাইতেছেন। ফেরেশতাদের শ্রেষ্ঠ হলো কি মানুষ, কি মানুষ, আশরাফুল মাখলুকাত। 1750 মাইল দূরে হাত বাড়াইছে। কয় মাইল দূরে? 1750 মাইল দূরে। ওনার কথাটা কোয়ার আগে আমার নবীর ছোট্ট একটা কথা কই। নবী জুমার দিন খুতবা দিতেছে, সাহাবীদের দিকে ছায়া, এমন সময় উপরের দিকে হাত বাড়ায়া এক থোকা আঙ্গুর ফলের নামে মেহরাবও রাখছে। মসজিদে কি আঙ্গুর ফল ধরে? আপনার এলাকায় পাওয়া যায়? সাহাবীরা ছায়া রয়েছে, কি ঘটনা কি? খুতবা হইছে, জুমার নামাজ হইছে, নামাজ শেষ, সাহাবীরা বাইরে যাইব, সব দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নামাজ পড়লাম, এমনি আঙ্গুর ফল আনতে দেখি নাই, আঙ্গুর ফল কোত্থেকে আনছেন? নবী কয়, সাহাবীরা তোমরা হলো আল্লাহর ঘরের মেহমান। তোমরা কার ঘরের মেহমান? তোমাদের পেটে ক্ষুধা, এজন্য আমি নবী জান্নাতুল ফেরদাউস থেকে আঙ্গুর ফল আনছি। করতে আনছে, এটা কয় মাইল দূরে কেউ মাপতে পারবেন নি? হ্যাঁ তোমার লাইগা বানায়াছি আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার লাইগা বানায়াছি আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া, জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া, গুনাহগার উম্মতের গো আনবে উদ্ধার করিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া। একটু কি মারহাবা বলা যাবে? আরে বন্ধু, জিবরাইলের সীমারেখা আছে, আমার নবীর সীমারেখা নাই। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, 1750 মাইল দূর থেকে একটা মুষ্টি মাটি আইনা আমার দয়াল নবীর সামনে ধরল। আল্লাহর হাবিব মাটির টুকরা হাতের মধ্যে লইলেন, বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চুমা দেয়। সাহাবীরা দেখতেছে আমার নবী এই মাটিকে চুমা দিয়ে দুই নয়নের জল ফালায় কাঁদতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, সাধারণ একটু মাটি, সামান্য একটু মাটি, এই মাটি হাতের মধ্যে লইয়া বুকে লাগান, মুখে লাগান, চুমা দেন, কারণটা কি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা দেখতে পাচ্ছ সাধারণ মাটি, এই মাটি সাধারণ মাটি না, এই মাটি হলো ইরাকের জমিনে কারবালার ময়দানের মাটি। এই মাটির মধ্যে আমার হুসাইনের রক্ত মুবারকের ঘ্রাণ পাইতেছি। সাহাবীরা রে, তোমরা দেখতেছ সাধারণ মাটি, এই মাটি সাধারণ মাটি না, এই মাটি হলো
ইরাকের জমিনের কারবালার ময়দানের মাটি, আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা রে, আল্লাহর হাবিব এই মাটির টুকরাখানা উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালমার হাতে দিলেন। উম্মে সালমা মাটিখানা যত্ন করে রাখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, হুজুর, বর্তমানে আপনার 8 জন স্ত্রী জীবিত আছে, আমার চাইতে বড় আছে, ওদের কাছে মাটি দিলেন না, আমার কাছে দিলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটি দিয়ে আমি কি বুঝবো গো নবী? আল্লাহর হাবিব বলে, উম্মে সালমা রে, 61 হিজরিতে কারবালার জমিনে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। 61 হিজরি পর্যন্ত আমার 8 জন বিবি বেঁচে থাকবে না, তাদের ইন্তেকাল হয়ে যাবে। তুমি উম্মে সালমায় বেঁচে থাকবা, এই জন্য মাটির টুকরা তোমার কাছে দিয়ে গেলাম। উম্মে সালমা রে, যেই দিন দেখবা এই মাটির রং রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে, তরল হয়ে গেছে, ওই দিন তুমি বুঝতে পারবা কারবালার জমিনে আমার কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, কারবালার যতগুলো কথা বর্ণনা করা হবে, প্রত্যেকটা কথার দ্বারা আমার দয়াল নবীর গায়েবের বাণী প্রকাশ হবে। অথচ এই জগতের মধ্যে এমন কিছু আলেম রয়েছে, আলেম না বেজারা জালেম বলে আমার রাসূল নাকি গায়েবের খবর জানে না। চিল্লায়া কন্না উযুবিল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। উম্মে সালমা মাটিখানা যত্ন করে রাখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, হুজুর, বর্তমানে আপনার 8 জন স্ত্রী জীবিত আছে, আমার চাইতে বড় আছে, ওদের কাছে মাটি দিলেন না, আমার কাছে দিলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটি দিয়ে আমি কি বুঝবো গো নবী? আল্লাহর হাবিব বলে, উম্মে সালমা রে, 61 হিজরিতে কারবালার জমিনে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। 61 হিজরি পর্যন্ত আমার 8 জন বিবি বেঁচে থাকবে না, তাদের ইন্তেকাল হয়ে যাবে। তুমি উম্মে সালমায় বেঁচে থাকবা, এই জন্য মাটির টুকরা তোমার কাছে দিয়ে গেলাম। উম্মে সালমা রে, যেই দিন দেখবা এই মাটির রং রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে, তরল হয়ে গেছে, ওই দিন তুমি বুঝতে পারবা কারবালার জমিনে আমার কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, কারবালার যতগুলো কথা বর্ণনা করা হবে, প্রত্যেকটা কথার দ্বারা আমার দয়াল নবীর গায়েবের বাণী প্রকাশ হবে। অথচ এই জগতের মধ্যে এমন কিছু আলেম রয়েছে, আলেম না বেজারা জালেম বলে আমার রাসূল নাকি গায়েবের খবর জানে না। চিল্লায়া কন্না উযুবিল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে
কি ঘটাইলেন রাব্বানা আরে কি ঘটাইল রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে মাওরারি জিও গোরারি মাওরারি জিও গো